গুড মর্নিং, জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে। শুভ সরস্বতী পুজো আমাদের এখানে, আজকে সরস্বতী পুজো। তো যাই হোক, জানি না তখন মানে কখন কি আমার ছোটোবেলার কথা এই সরস্বতী পুজোর দিনটাই মনে পড়ে যায়। যে আমার বাবা আমার জন্য একটা লাল শাড়ি কিনে দিয়েছিল, ছোটো শাড়ি, ছোটরা যেটা পরে সেই শাড়ি। তো সেই শাড়ি পরে আমি যেতাম সরস্বতী পুজো দেখতে। শাড়িটা কেনার আগে তখন আমার কলোনির যারা পিসিরা মাসিরা ছিল, তারা আমাকে শাড়ি পরিয়ে দিত, বড়দের শাড়ি ভাঁজ করে, এত বড় পেট করে আমি বেরাতাম শাড়ি পরে। ছোট থেকেই আমার শাড়ি পরার শখ, ছোট্ট থেকে। তো যাই হোক, সেগুলো হচ্ছে পুরনো স্মৃতি। তখনকার আমাদের টাইমে, তখনকার আমরা যা বাচ্চারা ছিলাম, তখনকার খুশি আনন্দ একটা আলাদা রকম ছিল, আর এখনকার খুশি আনন্দ একটা আলাদা রকম। তখনকার খুশি আনন্দ ছিল যে আমরা রাত্রেবেলা যখন ঘুমাতাম চিন্তা করতাম কখন সকাল হবে, তাড়াতাড়ি করে আমরা স্নান টান সেরে জামা কাপড় পরে বেরিয়ে যাবো বা শাড়ি পরে বেরিয়ে যাব। আর এখনকার বাচ্চারা মোবাইল দেখতে দেখতে ঘুমাবে, সকালে উঠবে দেরিতে, তারপরে উঠেও আবার মোবাইল দেখবে। মানে কোনো কিছু বাইরের জিনিসের কোনো ইন্টারেস্ট নেই, সব কিছু ইন্টারেস্ট তারা এখন মোবাইলে ঢেলে দিয়েছে। তো যাই হোক, আমাদের কাদামাটির দিনগুলো বেশ ভালো ছিল, তাই না? এখনকার কটা বাচ্চা পড়ে গিয়ে দেখো হাঁটুতে দাগ আছে, ঘায়ে আঘাতে কিছু দাগ আছে। আর আমাদের তখনকার দিনের প্রত্যেকটা বাচ্চার পায়ে দেখবে, হাতে দেখবে, কোথাও না কিছু একটা হয়ে থাকে। তো তখনকার দিন আলাদা ছিল, এখনকার দিন আলাদা ছিল, তাই না? মজার দিন ছিল সেটা। চলো আজকের দিনটা শুরু করা যাক। চা তো একবার খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খাচ্ছি, আরেকবার নিয়ে এসেছি সেকেন্ড পার্ট। এটা খাবো, খাওয়ার পর আজকে তো পান্তা ভাত করে দিচ্ছি। আর একটু ওই যে মা দিয়েছিল ধুঁদুল, মিষ্টি ধুঁদুলটা, ওই ধুঁদুলটা ভাজবো, ব্যাস পান্তা ভাত খেয়ে বেরিয়ে পড়বো। টিফিন কিছু নিচ্ছি না। তো চলো বেরানো যাক, আর সারাদিনটার সঙ্গে থাকো, দেখো আমি কি করছি। লেট, অনেকটাই লেট হয়ে গেছে 12টা 20-25 হয়ে গেল। তো এবার বেরিয়ে পড়ি চটাপট। আর এই শাড়িটা আজকে নতুন করে পরে নিলাম, যেটা বৌদি দিয়েছিল, বাড়িতে গেছিলাম এবারে, তো এটাই পরে ফেললাম। তো এবার দোকানের জন্য বেরিয়ে যাই, চলো যাওয়া যাক। ময়লাও নিয়ে নিলাম, ব্যাগও নিয়ে নিলাম, রেডি, বেরিয়ে পড়ি। ভাবছি ছাতাটা নেবো কি নেবো না, আজকের দিনটা যাক। আজকে আমরা মহাপ্রসাদ খেতে যাব। আজকে আমাদের নতুন দোকানের জন্মদিন, তাই আজকে আমরা মহাপ্রসাদ খেতে যাব। সবার নেমন্তন্ন থাকলো। আর বলবো না কাউকে। ও মা, শিবুদা বারণ করছে কাউকে বলতে, বলছে কাউকে ডাকিস না, আমাদের হিসাবে হয়ে গেছে। इधर वाला 200, ये क्लिप के इधर है 200, इधर है आपका 500। हाँ, वो वाला 200। हाँ, ये सब 200 का। চলে এসেছিলাম মঠে, চলে এসেছিলাম। চলো একটু বসে পড়লাম, এবার যাওয়া যাক। মঠে আজকে অনেক লোক। আজকে মঠে অনেক লোক। চলো যাওয়া যাক দোকানে। চা খাওয়া হয়ে গেছে, এবার টিফিন খাবো একটু। আজকে রাত্রেবেলা তো দোকানেই খাওয়া দাওয়া, কি হয় দেখা যাক। ঠিক 9:30টার সময় চলে গেলাম আমরা নতুন দোকানে সবাই মিলে, এই পাশের পুরনো দোকানের স্টাফরা। তো গেছি, সত্যি কথা কিন্তু ভিডিও করতে পারছি না। দোকানে ঢুকতেই ওনার, আবার এখানে সেই শাড়ির একটু ভিডিওগুলো ভালো করে করব, তাও করতে পারছি না। এখানেও ওনার দাঁড়িয়ে রয়েছে। খাওয়ার সময় তো ভিডিও করব বলে ভাবলাম, কিন্তু আমার ব্যাগের মধ্যে ফোন লুকিয়ে রাখতে হলো, ভিডিও করতে পারলাম না। চলো এবার বাড়ি ফিরে যাই। এই যে দাঁড়িয়ে আছে ওনার। চলে আসলাম বাড়ি। তোমরা তো দেখলেই ওই দোকানে গেছিলাম, কারণ এই গেছিলাম যে আজকে আমাদের মহাপ্রসাদ খাওয়া হচ্ছিল, সেই জন্যই গেছিলাম। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা বলছি। ও তা ফ্রেন্ডস, চলে আসলাম বাড়ি, আর আজকে মহাপ্রসাদ খেয়ে দিয়েছি। পেট একদম ভারী, হাঁটতে হাঁটতে খুব কষ্টে এসেছি আজকে। অন্যদিন কি হয়, সব কাজ শেষ করি তারপরে খাই, তাই একটু ফ্রি লাগে। আজকে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। চলো
একদম ফ্রেশ হয়নি তো ফ্রেন্ডস। চলো হয়ে গেল আমার সব কাজ। বাবা একটুখানি শুয়ে পড়েছি, কোমর ধরে গেছে। 11টা বেজে গেল, সব কাজ শেষ হয়ে গেছে, ঘর পর সব ঝাড় দিয়ে দিয়েছি। আর সত্যি খেয়ে দিয়ে চলে এসেছি না, ওই জন্যই বড্ড মানে কী বলবো ব্যস্ত ব্যস্ত লাগছে, যেন শরীরটা পুরো ভারী হয়ে যাচ্ছে। আর কালকে তো আবার সকালবেলা যেতে হবে দোকান। আর আমি আজকে ওনারের সঙ্গে কথা বলে নিয়েছি যে আমি বুধবার দিন থেকে ছুটি নেব, কারণ বাড়ি যাব, আমাদের মা লক্ষ্মীর পুজো, পারমিশন নিয়ে নিলাম। যাক, কিন্তু এত চেষ্টা করলাম, দেখো দোকানে গিয়ে একটু ভিডিও করব, তোমাদেরকে একটু দেখাবো ভিডিও করে সব কিছু। বাবা জল খাবো, দেখাবো বলে, মহাপ্রসাদ খাওয়া এই ওই সব কিছু দেখাবো বলে। আর আজকে মহাপ্রসাদের এত সুন্দর টেস্ট, চিন্তার বাইরে। সব কিছু 100তে 100। আমার হাতের যা গন্ধ বেরোচ্ছে না, এই যে ডান হাতের গন্ধ, দারুণ গন্ধ বেরোচ্ছে। ভুলের চোটে দিয়ে দিলাম এটা। তো যাই হোক, সব কিছু আজকে খুব ভালো হয়েছিল, কিন্তু ওই যে বললাম ভিডিও করতে পারলাম না, ওটাই আমার খুব দুঃখের বিষয়। আমি না চাইলে পার্সেল নিয়ে আসতাম পারতাম, কিন্তু তোমাদের জন্য একটু ভিডিও করবো বলে ওই দোকানে গেলাম, কিন্তু ওনার তো সব জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর কোথাও ভালো করে একটা ফ্রি হয়ে ভিডিও করতে পারছি না। আমি অবশ্য জানছে যে আমি ভিডিও করছি, কিন্তু আমার নিজের ফ্রি লাগছে না। আমি একটু, আমাকে পারমিশন দিলে তবে না আমার একটু ফ্রি লাগবে, বলো? আমি তো লুকিয়ে চুরিয়ে করছি, তো কোত্থেকে আমার ফ্রি লাগবে? তো সেই জন্যই আর কি। তো যাই হোক, কোনো রকম কেটে গেল আজকের দিনটা। আবার ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যই পাকাইকে একটু বিদায় দাও, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।